যেখানে তাদের স্বার্থ নাই সেখানে তাদের জুলাই নাই। তাদের জুলাই অতটুকুই যেখানে তাদের নিজস্ব স্বার্থ আছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে গত 17 বছর কারা লড়াই করে গিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকে যারা নিজেদের ক্ষমতার জন্য ব্যবহার করতে চায়, যারা নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, তাদের প্রতি আহ্বান জানাতে চাই সেই পথভ্রষ্ট পথ থেকে আপনারা সুপথে আসেন। আপনারা দেখেছেন রাজু ভাস্কর্য তো অনশন হয়েছে, তো মানুষ হাস্যরসে রূপান্তরিত এমন ভাবে করেছে নিজেরাই অনশন ভেঙে চলে যেতে বাধ্য হয়েছে। আমি শুরুতেই বলেছি এগুলোর কোনো ভিত্তি নাই, এখনো বলছি এগুলোর কোনো ভিত্তি নাই, ভবিষ্যতে বলে যাচ্ছি নিজের স্বার্থ হাসিল করতে গিয়ে বাংলাদেশের মানুষকে ব্যবহার করার সুযোগ আলটিমেটলি নাই। কারণ জুলাইকে স্পেসিফিক করার সুযোগ নাই। জুলাইয়ের অধিকার প্রত্যেকের। আমি দাঁড়িয়েছি, আমাকে আপনারা দেখেননি জুলাইয়ের ফ্রন্ট লাইনে? আপনারা কি জুলাইয়ের ফ্রন্ট লাইনে ছিলেন না? কে কয়টা গাড়ি বাড়ির মালিক হয়েছেন আমাকে একটু হিসাব দেন তো ভাই, কে গাড়ি বাড়ির মালিক হয়েছেন? কিন্তু এই জুলাইটাকে কুক্ষিগত করে একটা অংশ সম্পদশালীতে রূপান্তরিত হয়েছে জুলাইয়ের নাম বিক্রি করে করে। আমি এখনো বলছি যারা এই কথাগুলো বলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সংসদ থেকে অকারণে ওয়াকআউট করে বিভিন্ন সেমিনারে গিয়ে সরকারের বিরুদ্ধে যে হিংসাত্মক আচরণ করে যাচ্ছে, তারা জুলাই সম্পর্কে ততটুকুই বলবে যেটাতে তাদের স্বার্থ বিরাজমান আছে। যেখানে তাদের স্বার্থ নাই সেখানে তাদের জুলাই নাই। তাদের জুলাই অতটুকুই যেখানে তাদের নিজস্ব স্বার্থ আছে। ভাই আমরা তো সামনে ছিলাম, ফ্রন্ট লাইনে ছিলাম।